लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লায়লা
স্বাগত জানাই সিনবাদ, স্বাগত জানাই। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমি জানতাম যে তুমি তোমার সাহস আর বাহাদুরির ক্ষমতায় এখানে অবশ্যই পৌঁছতে পারবে, আর এবার যদি তুমি আমায় পেরিয়ে যেতে পারো তাহলে তোমার লক্ষ্যেও পৌঁছে যাবে, কিন্তু তা করা অসম্ভব। তুমি কে তা তো আমি জানি না, কোথায় আছো তাও দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি যেই হও, যেখানেই হও, জেনে রাখো যে আমি আল্লাহর এক সৎ বান্দা, আর আজ অবধি তার সহায়তায় অসম্ভবকে সম্ভব করে এসেছি আর করতেও থাকবো। আমায় ক্রুদ্ধ করো না, নিমেষের মধ্যে শেষ করে ফেলবো, টুকরো টুকরো করে ফেলবো তোমায়। সাহস থাকে তো সামনে আয় আর দেখ সততা, আত্মবিশ্বাসের ক্ষমতা। খুব গর্ব দেখছি নিজের সততার ওপর, খুব অহংকার দেখছি বিশ্বাসের ওপর। মনে রাখিস, যদি তোর সাথে তোর আল্লাহ থাকে তাহলে আমার সাথেও আমার মালিক জাদুকর সামরি আছে। যে আল্লাহর করুণার উপর ভরসা রাখে সে তোর মালিকের মতো শয়তানকে ভয় পায় না। তাহলে 10 পা এগিয়ে যা, তোর পরিণাম তুই নিজেই দেখতে পাবি। এখানে যাদের হাড়গোড় দেখতে পাচ্ছিস তারাও আজ থেকে 50 বছর আগে তোরই মতো আমার কাছে আসা ধৃষ্টতা করেছিল। যে কেউ মৃত্যুর দেশে আসে সে মাঝ রাস্তাতেই চিরদিনের মতো নিখোঁজ হয়ে যায়। কিন্তু আমি কখনো সাহস হারাই না, আমি এগিয়ে যাব আর অবশ্যই যাব। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা পূরণ করে ছাড়ব। হায় আল্লাহ, সাহায্য করো।
এসো সিনবাদ, এসো। ছোরাটা বের করো না জানো, তুমি আমার কিছুই করতে পারবে না, কিচ্ছু নয়। কিন্তু কিন্তু তুমি কে? আমার নাম সামরি জাদুকর। এ আস্তানা আমি তৈরি করেছি, আমি। তুমি? হ্যাঁ, আমি। আজ থেকে হাজারো বছর আগে এই দুনিয়া আমি বানিয়েছিলাম। আমি তো মরে গেছি, কিন্তু আমার জাদু এখনো জীবন্ত, এখনো। আর কিছুক্ষণ পরেই আমিও জীবিত হয়ে উঠব, বরাবরের জন্য জীবিত। জীবিত? আমার কাছে একটা হিরে আছে, দুনিয়ার সবচেয়ে দামি হিরে। যেমন একটা তোমার কাছেও আছে, তাই না? হ্যাঁ, আর আমিও এখানে এসেছি সেই অন্য হীরের খোঁজে। হ্যাঁ, কিন্তু সেই অন্য হিরেটা তুমি কখনো পাবে না, বরং তুমি নিজের হিরেটাও খুইয়ে বসবে। এর কোনো দরকার নেই, আমি ওই হিরেটা জোর করে ছিনিয়ে নেব না। কারণ যদি আমি জোর করি তাহলে হিরের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আমার জাদু এই কথাই বলে। হ্যাঁ, তুমি যদি মরেই গেছো, তবে তবে এখানে কি করে দাঁড়িয়ে আছো? আমি কেবল এই ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য বেঁচে উঠতে পারি, কিন্তু তারপর আমি আবার মরে যাব। কিন্তু অন্য হিরেটা যদি আমার হাতে পাই, তবে আমি বরাবরের জন্য জীবিত হয়ে উঠব, বরাবরের জন্য। কিন্তু ওই অন্য হিরে তো আমার কাছে আছে। আছে, আছে। কিন্তু যখন তুমি প্রথম হিরেটা অর্জন করতে বিফল হয়ে যাবে, তখন তোমার হিরেটাও আপনা আপনি আমার কাছে চলে আসবে। কিন্তু কিন্তু সেই প্রথম হিরেটা আছে কোথায়? ওই দেখো, সামনে দেখো, ওই যে পেতলের টিয়াটাকে দেখছো? ওই হীরা আমি ওই টিয়ার পেটে লুকিয়ে রেখেছি। তুমি যদি চাও তো ওটা পেতে পারো, তবে হিরেটা নেওয়ার একটা শর্ত আছে। কি সেটা? এই ধনুক আর তীরটা তোলো, আর তাক করো ওই টিয়াটাকে। যদি তোমার তীর নিশানায় লাগে, তাহলে হিরেটা তোমার হয়ে যাবে। কণ্ঠস্বর কাদের? এরা কারা? সে কথা আমি বলছি। যদি তোমার প্রথম নিশানা ভুল হয়, তবে তোমার হাঁটু অব্দি মাটিতে গেঁথে যাবে। তারপর
আর দ্বিতীয় নিশানাও যদি ভুল হয় তবে কোমর অব্দি মাটিতে গেঁথে যাবে। আর যদি তৃতীয় নিশানাও ভুল করি তো? তৃতীয় নিশানাও যদি ভুল হয় তবে তুমি পুরোপুরি মাটিতে গেঁথে যাবে। তারপর? তারপর তারপর তুমি নিজে থেকে একটা টিয়া পাখি হয়ে যাবে। ওই দেখো দেখো সামনে খালি খাঁচাটা রাখা আছে সিনবাদ, দেখো। সিনবাদ, এখনো সময় আছে, ঘরে ফিরে যাও। এই চিন্তা করছো সিনবাদ? ওটা অতীত। আর লাগাও নিশানা টিয়াকে, লাগাও। না সিনবাদ, না। লড়াই ছেড়ে পালানো কাপুরুষতা, সে কাজ তোমায় সাজে না। ভীতু লোকেদের কাজ সেটা। আল্লাহর নাম নাও আর চালাও তীর, চালাও তীর, চালাও। লাগাও নিশানা, লাগাও নিশানা সিনবাদ, লাগাও নিশানা। লাগাও নিশানা, লাগাও নিশানা সিনবাদ, লাগাও নিশানা। লাগাও নিশানা, লাগাও নিশানা সিনবাদ, লাগাও নিশানা। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला